হ্যালো বন্ধুরা, দ্য স্পাইস পার্কের তরফ থেকে আমি অর্ণব, আমার বন্ধু গৈরিক। নমস্কার। তাহলে বন্ধুরা, এতদিন তো আমরা বিভিন্ন জায়গায় বিরিয়ানির খোঁজে বেরিয়েছিলাম, তো আজ আমরা চলে এসেছি চন্দননগর থেকে ব্যান্ডেলের বুকে 3 শ্রেষ্ঠ বিরিয়ানি নিয়ে আপনাদের কাছে। চলো তাহলে শুরু করা যাক। আমরা কোথা কোথা থেকে বিরিয়ানিগুলো এনেছি তোমাদেরকে একটু জানিয়ে দিই। এটা হচ্ছে ব্যান্ডেলে বিটু বিরিয়ানি, আশা করি তোমরা নাম শুনেছো। এবং এটা হচ্ছে চুচো গড়ি মোড়ে স্পাইসি বিরিয়ানি। আর এইটা হচ্ছে আমাদের বং রসায়ন, চন্দননগরের বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বিরিয়ানি। শুরু করা যাক চন্দননগরের শ্রেষ্ঠ বং রসায়ন বিরিয়ানিকে দিয়ে। খোলার আগেই তো যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে সে আর বলার মতন না। যাই হোক, খুলে দেখি তার অন্য এটাকে তাহলে একটুখানি সরিয়ে রাখ, একটু সরিয়ে রাখ, খুলে দেখি। বাহ, খোলা মাত্রই তো একটা সুন্দর জিনিস আমাদের চোখে পড়লো। দেখ, এখানে স্যালাড দিয়েছে, কি সুন্দর লঙ্কা আর দুখানা পেঁয়াজ গোল করে কাটা। তার সাথে তো দেখতেই পাচ্ছিস রায়তা দিয়েছে কত সুন্দর একটা ছোট কন্টেনারে। যাই হোক, আমরা তাহলে বিরিয়ানিটা ঢালি। একটা অতিরিক্ত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাহ, প্যাকেজিংটাও কিন্তু খুব সুন্দর, তাই না? মানে এরকম দেখেই মনে হচ্ছে যে মানে একটা বড় কোনো হোটেলের বা বড় কোনো রেস্টুরেন্টের একটা না মানে বিরিয়ানি। যাই হোক, আমরা প্লাস্টিকটা রাখি। বং রসায়ন, আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, এটা আমাদের আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, এটা আমাদের বং রসায়ন বিরিয়ানিটা আমাদের পড়েছে চিকেন বিরিয়ানি। 2 পিস চিকেন আছে, 1 পিস আলু আছে, ডিম এনারা দেন না। এটা আমাদের পড়েছে 300 টাকা উইথ জিএসটি। ঠিক আছে, খুলে দেখাচ্ছি। খুব সুন্দর অ্যারোমা আসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না? দেখ, খোলা মাত্রই মানে ঘরটা পুরো মোমো করে উঠলো, একটা আলাদাই গন্ধ এর। যাই হোক, ঢালা যাক, আমরা ঢালি। কোয়ান্টিটিও বেশ অনেকটা দিয়েছে। কোয়ান্টিটি প্রচন্ড পরিমাণে, থালা পুরো ভরে গেছে আমার। কোয়ান্টিটি যা দিয়েছে যথেষ্ট দিয়েছে। এবার খেয়ে দেখা যাক। আলুটার সাইজটা দেখুন, আলুটা তো মানে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর যথেষ্ট বড় আলুটা। আচ্ছা, আপনাদেরকে তাহলে চিকেনের সাইজটা একটু দেখানো যাক। একটু চিকেনের সাইজটা দেখিয়ে দিই, কি বলবো? অবশ্যই আমাদের বন্ধুদের একটু চিকেনের সাইজটা দেখিয়ে দিই। হ্যাঁ, দেখুন, প্রথম চিকেনটার সাইজটাই দেখুন, দেখেই মনে হচ্ছে বিশাল এক চিকেন। যাই হোক, প্রচন্ড সফট। দেখুন, চিকেনের সাইজটা দেখতেই পাচ্ছেন, প্রচন্ড সফট। দেখুন, টিপলেই সেই ভেঙে যাচ্ছে চিকেনটা। যাই হোক, আর একটা চিকেন আমরা খুঁজে বার করি, আশেপাশেই আছে। বাহ, এই চিকেনের সাইজটাও তো যথেষ্ট বড়, তাই না? অন্য যথেষ্ট বড় চিকেন দিয়েছে। যাই হোক, 2টো চিকেন। আর চালের কোয়ালিটিটাও তো খুব সুন্দর, মনেই হচ্ছে খুব দামি চাল ব্যবহার করেন এরা, দেখেই মনে হচ্ছে খুব দামি চাল। বাহ, সবচেয়ে যেটা আমার ইউনিক লাগলো, এরকম বিরিয়ানির মধ্যে কেশর দেখতেই পাচ্ছেন আপনারা। খুব সুন্দর কেশরটাই দেখো, দেখ কেশর দেখতে পেয়েছি, মানে এটা এখন দেখাই যায় না রীতিমতো। একটা কেশর দেখতে পেয়েছি আমরা বিরিয়ানির ভেতরে। যাই হোক, আর রাইসটা তো আমি যা দেখে বুঝতে পারছি, রাইসটা যথেষ্ট জুসি রাইস আছে, খুব একটা যে মানে জুসি বলবো না, হালকা জুসির মধ্যে আছে। যাই হোক, এবার একটুখানি খেয়ে দেখি আমরা কিরকম কি আছে না আছে। স্মুথ বিরিয়ানি, গলায় আটকাবে না খুব একটা, যে মানে একদম সেই শুকনো নয়, গলায় আটকাবে না, মোটামুটি জুসি আছে। একটু খেয়ে দেখা যাক আর একটু। ঠিক আছে, চলবে। একটু চিকেন খেয়ে দেখি। চিকেন তো যেমন হয় অতিরিক্ত ভালোই লাগছে, সেদ্ধ ঠিকই আছে, সেদ্ধ নিয়ে আমার কোনো কথা নেই। আলুটা দেখা যাক, আলুটা খেয়ে দেখ মশলাটা কেমন ঢুকে। আলুতেই তো মেন মশলাটা ঢোকে, আলুটা খাওয়া যাবে। আলুটা ঠিক আছে, আলু নিয়ে কোনো কথা নেই, আলু নিয়ে কোনো কথা নেই। তুই একটু খেয়ে দেখ, আশা করি তোরও ভালো লাগবে। একটু খেয়ে দেখ, আর আমাদের দেখা যাক বন্ধুরা কেমন হয়েছে। আর আমাদের বন্ধুদের বল কেমন কি লাগলো না লাগলো তো। ফ্লেভারটা খুব সুন্দর, কেশরটা দিয়েছে, অরিজিনাল কেশর একটা ফ্লেভার আসছে। আমরা স্যালাডটা আর বার করলাম না, স্যালাডটা পরে
খাচ্ছি। আর এই আপনাদের যে রায়তাটা যা দেখতে পাচ্ছি, রায়তাটা আমরা খুব একটা খাই না বিরিয়ানির সাথে। রায়তাটা দেখি, যদি মনে হয় তো রায়তাটা খাবো, নয়তো আর রায়তাটা খুব একটা খাবো। রাইসটা দেখুন আপনার, একটা মনে হচ্ছে লং গ্রেন রাইস আছে। অবশ্যই খুব ভালো সুন্দর রাইস আছে, সুন্দর, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এত সুন্দর না, ঘরটা পুরো মোমো করে উঠেছে। কি খুললাম আমরা, একটা আলাদাই গন্ধ, মানে এরকম সচরাচর মানে গন্ধ পাই না অন্য কোনো বিরিয়ানিতে। খুব একটা তেলতেলে হচ্ছে না, হাতটা দেখেও মনে হচ্ছে না যে খুব একটা যে তেল আছে। বলছি তো মানে এতটাই যে সুন্দর খুব করেছে, খুব সুন্দর, অসাধারণ। আমি তো, আমার তো ভালো লেগেছে। খুব সুন্দর বিরিয়ানি। মাংসটা খেয়ে দেখা যাক, একটু মাংসটা খেয়ে দেখ অন্য। মাংস ঠিক আছে না? খুব ভালো সেদ্ধ হয়েছে, মশলাটা ঢুকেছে মাংসের ভেতর। আলুটা একটু খেয়ে দেখ, আলুটা একটুখানি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আলুটা খুব ভালো মানে সেদ্ধ হয়েছে, আলুটাও সেদ্ধ হয়েছে এবং মশলাটাও ঢুকেছে। মশলাটা ওভারঅল খুব সুন্দর। চলুন তাহলে এই বিরিয়ানিটা তো খাওয়া হলো, এবার দেখা যাক চুঁচুড়ো স্পাইসি বিরিয়ানি কেমন। ঠিক আছে, এবং আমি দিচ্ছি। আর সবচেয়ে ভালো বিরিয়ানি কোনটা লেগেছে আমাদের আমরা লাস্টে জানাবো, সেটা আমরা ভিডিওর লাস্টে আমরা বলবো আপনাদেরকে। ঠিক আছে, দাম স্পাইসি বিরিয়ানিটা। আপনারা পুরো, আর আপনারা কিন্তু অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন, কারণ কি ভিডিওটা কিন্তু এখানেই শেষ না, শেষ অবধি থাকবেন। আর এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে, কারণ আপনাদের এই মানে মোটিভেশনের জন্যই কিন্তু আজকে আমরা এই ভিডিওগুলো করতে পারছি। অবশ্যই আপনারা আগের ভিডিওতে খুব ভালো সাড়া দিয়েছেন আমাদের, সেই কারণে আজকে আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে। আমি ঢেলে দেবো। এদেরও কোয়ান্টিটি যথেষ্ট দিয়েছে এবং এরা ভাত, মাংস আর একটা ডিমও দিয়েছে। আর এদের দামটা হলো 160। চিকেন বিরিয়ানি 160। আপনারা তো দেখতেই পাচ্ছেন, স্পাইসি তো আপনারা আশা করি চেনেন, খুব নাম করা একটা বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন কত বড় একটা আলু দিয়েছে, আলুটা মানে এতটাই সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন তো ভেঙে বেরিয়ে গেছে রীতিমতো, মানে রীতিমতো ভেঙে গেছে। আলুর সাইজটাও যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন আপনারা। এবং এরা সবচেয়ে যেটা আমাদের মানে আমার ভালো লাগে, আমার ডিমটা খুবই পছন্দের একটা জিনিস, এরা ডিম দেয়, এটা হচ্ছে সবচেয়ে মানে আমার ভালো লাগে। আর এদের চিকেনের সাইজটা মনে হচ্ছে দুজনকে মিলেই তুলতে হবে, তাই না? অন্য দুজন মিলেই তুলতে হবে। দেখ একবার, এত বড় একটা লেগ পিস, এত বড় একটা লেগ পিস, আপনারা বুঝতে পারছেন? একটা 160 টাকার বিরিয়ানিতে এত বড় একটা লেগ পিস দিচ্ছে এরা, মানে এটা কল্পনা করা যায় না যাকে বলে। যাই হোক, অন্য আমি তোকে বলবো তুই একটুখানি রাইসটা, আলুটা এবং মাংসটা একটু খেয়ে দেখ। চলুন তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। রাইসটা একটু খেয়ে দেখ, আর আমাদের দর্শকদের বল কেমন কি লাগছে না লাগছে। এদের রাইসটা উঠছে অনেকটা জুসি। এদের রাইসটা জুসি, এদের রাইসটা অনেকটাই জুসি। আপনারা যারা স্পাইসি বিরিয়ানি খেয়েছেন তারা অবশ্যই জানবেন। স্পাইসি মানে স্পাইসির নামটাতেই স্পাইসি জিনিসটা রয়েছে, আপনারা সেটা বুঝতেই পারছেন। সত্যি স্পাইসি বিরিয়ানি, স্পাইসি, খুব সুন্দর বিরিয়ানি, খুব সুন্দর। আর এরও গন্ধটা আর বলতে হবে না, কারণ আমি মানে আমাদের দুজনের কথাবার্তা তো বুঝতে পারছেন যে অতিরিক্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখান থেকে। যাই হোক, আমি একটুখানি খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে, বাহ, খুবই সুন্দর জুসি রাইস, খুব সুন্দর, খুব সুন্দর। আলুটা তো দেখেই বুঝতে পারছেন, দেখুন আলুটা এরকম জাস্ট চিপচি, আলুটা জাস্ট এরকম চিপচি, দেখুন গুঁড়িয়ে যাচ্ছে আলুটা, নরম হয়ে তুলতুলে হয়ে গেছে আলুটা, এতটাই সুন্দর বয়েলড হয়েছে আলুটা। আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা আলু। যাই হোক, আলুটা খেয়ে দেখ অন্য একটুখানি, খেয়ে দেখা যাক। বাহ, এত সুন্দর গরম আলু। আর বিরিয়ানিটা এনেছি তাও মোটামুটি ধরুন 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এদের এত সুন্দর প্যাকেজিং, এখনো অবধি কিন্তু গরমটা কিন্তু মেনটেন রেখেছে। আমি প্যাকেজিং এর দিকটা কিন্তু বলতে হবে, এখনো অবধি দেখ রাইসটা কিন্তু যথেষ্ট গরম, ঠিক আছে? রাইসটা কিন্তু যথেষ্ট গরম। আচ্ছা, ডিমটা নতুন করে খেয়ে দেখানোর কিছু নেই, ডিমের মতনই হবে, এটা আপনারাও জানেন। যাই হোক, চিকেনটা একটুখানি খেয়ে দেখা যাক। অনব একটু খেয়ে দেখ চিকেনটা। অবশ্যই। চিকেনটাও দেখুন, চিকেনটা একদম ভেঙে চলে আসছে, কিছু বলার নেই। দেখুন চিকেন আমার হাতে খুলে চলে আসছে। চিকেনটা কিছু বলার নেই, চিকেনটা সত্যি বলতে কি চিকেনটা খুব সুন্দর, একটা অন্যরকম টেস্ট পাচ্ছি চিকেন থেকে। চিকেনের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে, সত্যি তাই, খুব ভালো লাগছে খেতে। আর আপনারা যারা চুচুড়া বুকে থাকেন তারা তো সবাই মোটামুটি চুচুড়া স্পাইসি বিরিয়ানিকে খেয়েছেন, এবং হয়তো আজকের দিনে বসে আপনারাও হয়তো কেউ না কেউ এই ভিডিও দেখতে দেখতে আমাদের সাথে খাচ্ছেন।
ঠিক আছে, নতুন করে আপনাদের এগুলো কিছু বলার নেই। যাই হোক, যারা চুচুড়ার বাইরে তারা অবশ্যই কিন্তু একবার এসে স্পাইসি বিরিয়ানি খেয়ে যাবে। চুচড়ো আর থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের যে আপনারা চুচড়ো থেকে দেখছেন। একদম। আর আমি আরেকটা কথা বলতে চাই, এই বিরিয়ানি এবং এরপর যে বিরিয়ানিটা খেতে যাব, এই তিনটে বিরিয়ানির কিন্তু আমরা রিভিউটা লাস্টে গিয়ে দেবো। আমরা কিন্তু পরপর দিচ্ছি না, আমরা কিন্তু লাস্টে গিয়ে আপনাদের কিন্তু জানাবো যে আমাদের কাছে, ওর আর আমার কাছে, আমার বন্ধু এবং আমার কাছে কোন বিরিয়ানিটা আজকে আমাদের সবচেয়ে বেশি মন কেড়েছে এবং ভালো লেগেছে সব দিক থেকে। চলুন তাহলে, স্পাইসির বিরিয়ানি তো আমাদের দুজনের অতিরিক্ত মানে খুবই ভালো লেগেছে। এটাকে তাহলে সাইডে রাখা যাক। এটাকে সাইডে রেখে আমাদের এই পর্বের শেষ এবং লাস্ট আমরা যে বিরিয়ানিটা আমরা নিয়ে এসেছি সেই বিরিয়ানিটা আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং দেখাতে চাই। দেখুন আপনারাও। অর্ণবকে বলবো একটুখানি বিরিয়ানিটা এগিয়ে দিতে। এটা হচ্ছে ব্যান্ডেলের বিরিয়ানি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হয়তো দেখে শহর ব্যান্ডেল, সেটা সেইখানকার বিটু বিরিয়ানি। দেখুন এদের প্যাকেজিং দেখুন, বাহ, এদের প্যাকেজিংটা ঠিকই আছে বলতে গেলে। বা এরা স্যালাডও দিয়েছে, দেখতে স্যালাডও দিয়েছে। স্পাইসি কিন্তু কোনো স্যালাড দেয় না, এটা আমি বলে রাখি। বং রসায়ন কিন্তু স্যালাড দেয়, কিন্তু স্পাইসি কিন্তু কোনো রকম স্যালাড দেয় না, ঠিক আছে। দেখুন বিরিয়ানিটা দেখে নিন আপনারা। বাহ, এই বিরিয়ানির টেক্সচারটা দেখে তো মানে এটাও তো বেশ মানে মন কাটছে দেখছি আমাদের। বাহ, দেখুন এটা কি? এটা চিকেন দিয়েছে। বললাম তো চিকেনই তো দেবার কথা। এটা চিকেনই আছে, দেখুন চিকেনটা দেখুন আপনার, চিকেনের পিসটা। এদের রাইসটা ঠিকই আছে। এটার দাম হচ্ছে এটার দাম 100 100 টাকা, টাকা। ঠিক আছে। 100 টাকার তুলনায় মানে যেরকম সেরকমই আছে, ঠিক আছে। খুব একটা যে হাইফাই বলবো সেটা না, ঠিক আছে। চিকেনের পিসটা অ্যাভারেজ, একটা সিনার পিস দিয়েছে, ঠিক আছে। একটা সিনার পিস আছে, এটা খুব একটা হাই কোয়ালিটি চিকেন সেটাও দেখে মনে হচ্ছে না। যাই হোক, গন্ধটা ঠিকঠাকই আছে। এবার খেয়ে দেখা যাক, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন কি লাগলো না লাগলো। আলুটাও মোটামুটি ঠিকই আছে, আলুটাও যথেষ্ট। আলুটা ভেজেছে একটু বেশি যা মনে হচ্ছে। আলুটা একটু বেশি মনে হয় ফ্রাই করা হয়েছে, ঠিক আছে। আলুটা ঠিকই আছে, দেখা যাক। আলুটাও খাবো, আপনাদেরকে সবটাই জানাবো কেমন কি মানে হলো না হলো। যাই হোক, একটু খেয়ে দেখা যাক। ঠিক আছে, মোটামুটি চলবে। দেখুন, এই বিরিয়ানিটার দাম 100 টাকা। এইগুলোর সঙ্গে কখনো এই দুটো মিলবে না, এই বিরিয়ানিটা মিলবে না। অবশ্যই কি বিরিয়ানি কখনো এটা মিলবে না। 100 টাকার তুলনায় যেটুকুনি এরা দিচ্ছে আমি বলবো ঠিকই আছে। এখনকার দিনে 100 টাকায় বিরিয়ানি হয় না সচরাচর। ভালো বিরিয়ানি যদি আপনারা খেতে চান সেটা কখনোই সম্ভব না, মানে 100 টাকায় সেটা কোনোদিনই মানে যে দোকানদারই হোক না কেন সেটা প্রোভাইড করতে পারবে না। সেই ইনগ্রিডিয়েন্টস, এখন যে ইনগ্রিডিয়েন্টসের দাম আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 100 টাকায় যে আমরা এখনো বিরিয়ানি খেতে পাচ্ছি, এটা আমাদের মানে কপাল করতে হবে বলতে গেলে, সত্যি কথা। যাই হোক, আলুটা একটুখানি দেখে নিই আমরা। আলুটা ঠিক আছে, আলুটা বয়েল ঠিকই আছে। আলুটা একটু খেয়ে দেখে নিই, ঠিক আছে। আলুটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, আলুটা যেমনি হয়, মশলা ঠিকঠাক ঢুকেছে। চিকেনটাও খেয়ে দেন। চিকেনটাও আমি যা দেখতে পাচ্ছি চিকেনটা ঠিকই আছে, খুলে আসছে মোটামুটি। একটুখানি চাপ দিলে চিকেনটাও খুলে আসছে। খাওয়া যাক। চিকেনটা আমার একটা কথা আছে আপনাদের কাছে, চিকেনটা কিন্তু একটু জুসি হলে ভালো লাগবে। আপনাদেরকে বলি, চিকেনটা সেমনি সব ঠিক আছে, চিকেনটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, কিন্তু কি চিকেনটা একটুখানি শক্ত লাগছে আমার কাছে। মানে কি ভেতরের জুসটা একটু কম হতে পারে, এটা হয়তো বেশি ফ্রাই করেছে সেই জন্য হয়তো জুসটা একটু কম লাগছে। যাই হোক, অর্ণবকে বলবো, অর্ণব তুই একবার তোর 100 টাকার ওপিনিয়নটা দেখা যায়, তোরও একবার ওপিনিয়নটা তুই দে। আমার কাছে ঠিকঠাক। আচ্ছা, এরাও কিন্তু বিরিয়ানিতে ডিম দেয়নি। হ্যাঁ, এরাও কিন্তু ডিম দেয়নি। ডিম কিন্তু একমাত্র স্পাইসি দিয়েছে। ডিম একমাত্র স্পাইসি দিয়েছে। আর আমার স্যালাড দেয়, আপনারা তো জানেন, আমি তো এক্ষুনি বললাম, আমার কিন্তু ডিম মানে অতিরিক্ত ভালো লাগে বিরিয়ানিতে। ডিম আর আলু ছাড়া আমি মানে একদমই আমার মানে চলবে না বলতে গেলে। যাই হোক, স্যালাডগুলো আমরা আপনাদের সামনে আর খুলছি না, স্যালাডগুলো রয়েছে, এটাই যা। যাই হোক, তুই একবার খেয়ে দেয়। 100 টাকার হিসেবে যথেষ্ট ভালো। 100 টাকার হিসেবে বিরিয়ানিটা যথেষ্ট ভালো। এবং আমি বলবো তুই একবার আলুটাও খেয়ে দেখ। আমার কাছে আলুটা অবশ্যই খুব একটা খারাপ লাগেনি। চিকেনটা হয়তো একটুখানি স্টিফ মতন লেগেছে, একটু শক্ত, একটু স্টিফ মতন লেগেছে। জুসটা একটু কম লাগলো চিকেনে। আলুটা ওদের তুলনায় একটু কম সেদ্ধ হয়েছে, কিন্তু 100 টাকার তুলনায় ঠিক আছে। 100 টাকার তুলনায় আলুটা কিন্তু আপনারা মানে খেয়ে দেখতে পারেন। আলুটা চলবে। হ্যাঁ, চিকেনটা তুই একবার চিকেনটা একটুখানি খেয়ে দেখ।
চিকেনের পিসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে B2 বিরিয়ানি চিকেনের পিস, এরকম একটা পিস দিয়েছে, 100 টাকার দাম চিকেনের বিরিয়ানিটা। চিকেনের পিসটা যেরকম আমরা আলু দিয়েছে, আলুটা ভেঙে গেছে, যাই হোক আলুটা আমরা ভাঙলাম তাই আলুটা ভেঙে গেছে অনেকটাই। চিকেনটা যেটা আর এই হচ্ছে আমাদের B2 বিরিয়ানির রাইস, দেখেই বুঝতে পারছেন রাইসটা দেখুন, ঠিক আছে। লং গ্রেন রাইসই ইউজ করে এরা, সেটা নয় যে লং গ্রেন করে না, 100 টাকা দেয় বলে যে একদমই কম, মানে একদমই বাজে জিনিস ইউজ করে সেটা না। আমি বাজে বলতে কিন্তু আপনাদেরকে বলছি যে বিরিয়ানিটা খাওয়ার মতন না, কিন্তু কি যেহেতু আমরা আগে এই দুখানা বিরিয়ানি খেয়ে ফেলেছি, অতএব আমাদের কাছে, আমার কাছে বা এবং অর্ণব, আশা করি অর্ণবের কাছেও এই বিরিয়ানিটা তুলনামূলক একটুখানি কম লাগছে। স্বাভাবিক স্বাভাবিক কম লাগাটা স্বাভাবিক। এগুলোর দামের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে এই বিরিয়ানিটার দাম অনেকটাই কম। এই বিরিয়ানিটার যেটা দাম আছে সেই বিরিয়ানি, এই দামে আমি বলবো বিরিয়ানিটা ঠিকই আছে আমার মতামত। তুই কি বলিস? আর চিকেনটা একটুখানি চিবোতে হচ্ছে, মানে ওদের তুলনায় অনেকটাই একটুখানি আমি ডিসঅ্যাপয়েন্টেড এটাতে। দেখ ভাই একটা কথা কি জানিস, 100 টাকার মধ্যে এর অবশ্যই, থেকে ভালো অবশ্যই, দেওয়া 100 টাকা, সম্ভব হ্যাঁ, নয়। 100 টাকা আশা করি এটা আমাদের দর্শক বন্ধুরাও একই কথা বলবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমার মতে বা তুই যা বলছিস, তোর কোথাও শুনে যেটুকু লাগবে ঠিক আছে, 100 টাকার 100 টাকার তুলনায় একদম ঠিক আছে। যাই হোক আপনাদের সামনে তো 3খানা বিরিয়ানি আমরা খেলাম, আপনারা দেখলেন, সবটাই শুনেছেন আমাদের মুখ থেকে। এবার বলার আমাদের বলতে হবে, কিছু করার নেই। সময় উইনার ঠিক নয়, আমাদের যেটা আমাদের দুজনের কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগে আজকের এই 3খানা বিরিয়ানির পর্বেতে, ঠিক আছে, সেটা হলো চুচুড়া স্পাইসির বিরিয়ানি। দেখে নিন আপনারা, চুচুড়া স্পাইসির বিরিয়ানি অতিরিক্ত সুন্দর এবং সুস্বাদু। আমাদের 60 টাকায় খুব সুন্দর, 160 টাকার তুলনায় খুবই সুন্দর। আমি তা বলে কখনোই বলতে পারি না যে বঙ্গরসায়নের বিরিয়ানি খারাপ, এই বিরিয়ানিটাও যথেষ্ট সুন্দর। এবং আমাদের ব্যান্ডেলের B2 বিরিয়ানি এটাও যথেষ্ট সুন্দর। 3খানা বিরিয়ানি আমাদের কাছে সুন্দর লেগেছে, কিন্তু মানুষের একটা মানে ভালো লাগা তো আছে দুটো, 3টে বিরিয়ানি থেকে। আমাদের দুজনের কাছে দি স্পাইসির বিরিয়ানি আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, এইটুকুনি আপনাদের বলতে পারি। যাই হোক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যে এত সাপোর্ট করেন আমাদের, সেটাতে আমরা খুবই, মানে আমাদের সেটা একটা বড় মোটিভেশন। এটা আপনারা সবসময় করতে থাকুন, আর আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকবেন, এবং আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব এবং লাইক এবং কমেন্ট করে কিন্তু যাবেন না। আপনারাই কিন্তু আমাদের সাহস, আপনারাই কিন্তু আমাদের ভরসা। অবশ্যই শেয়ার করবেন, একদম দি স্পাইস পার্ক চ্যানেলকে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই 3টে জায়গায় কিন্তু অবশ্যই আপনারা একবার হলো ভিজিট করবেন, এটা আমাদের রিকোয়েস্ট, এটা খেয়ে দেখতে। তাহলে বন্ধুরা আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে আরেকটি পরের ভিডিওতে। টাটা।